হারুন স্যার, হুম, আপনি প্রতিনিয়ত আমার সঙ্গে খেলাধুলা করে আসছেন এ যাবৎ। কালকে হ্যাঁ, হঠাৎ করে আপনি নীলাকে নিয়ে গেছেন, তাই না? কিন্তু হ্যাঁ। আপনাদের এই পাওয়ার শক্তি কতদিন থাকবে? তো এই হাসিনা ম্যাডাম কতদিন থাকবে আর আপনাদের এই পাওয়ার কতদিন থাকবে বলেন? এই খেলাধুলা শুরু করছেন একজনের সঙ্গে, তার আপনারা যখন যাকে মন চাচ্ছে তখন তার সঙ্গে এগুলো করতেছেন, কিন্তু আপনাদের এই পাওয়ার তো বেশি দিন থাকবে না। হাসিনা ম্যাডাম যখন থাকবে না তখন কি হবে? কতদিন থাকবে হাসিনা ম্যাডামের পাওয়ার শক্তি? আপনি হা- তো ওই পাওয়ারটাই দেখান না। হাসিনা আপার পাওয়ার 2040 সাল পর্যন্ত থাকবে। হ্যালো হারুন স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো নীলাদ্রি? হ্যাঁ, আমি আছি, আমার জায়গায় আমি অনেক ভালো আছি। কি আপনার বিষয়টা তো ততটা ভালো মনে হচ্ছে না। কাল কোথায় গিয়েছিলেন আপনি? কেন হঠাৎ এই প্রশ্ন করলো? হঠাৎ কেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি না? আমি তো আপনার সব ব্যাপার সব বিষয়টা তো আমি জানি না। সেটা তো আমি আগে থেকে সবকিছু খেয়াল রাখি। কোথায় গিয়েছিলেন কালকে? সত্যটা হুম, বলবেন। তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো, সমস্যা নেই। না, কাজের ফাঁকে দেখছি তো অন্যদিকে চাই রয়েছেন, মিষ্টি মিষ্টি হাসতেছেন সারাক্ষণ। হুম, চেম্বার থেকে বেরোচ্ছেন আর একজনের দিকে চাইছে হাসছেন, বিষয়টা কি সরাসরি বলবো কি না বলেন? কেন মুচকি মুচকি হাসাও যাবে না নাকি? হাসার তো একটা কারণ আছে, ওই হাসিটা তো ছিল আমার জন্য। এখন তো আমি দেখছি আমাকে ছাড়া অন্যর দিকে চাইয়ে হাসছেন। নামটা বলবো? হুম, বলো নীলাদ্রি। পূজারে নিয়ে কোথায় গিয়েছিলেন কালকে আপনি? ও, পূজাকে নিয়ে তোমাকে যেখানে নিয়ে যাই ওখানে নিয়ে গেছিলাম। তার মানে পূজারে নিয়ে যা কি করলেন আপনি? কি জন্য নিয়ে গেছেন ওকে? উম, কি জন্য নিয়ে যাই কি সেটা কি তুমি জানো না? তোমাকে বলতে হবে নীলাদ্রি। অবশ্যই আমাকে বলতে হবে। বলতে হবে না? যেখানে উম, আমি এত পারফেক্ট সেখানে পূজা দিকে নিয়ে গেলেন, কেমন আনন্দ ফুর্তি করলেন? উম, পারফরমেন্সটা কেমন ছিল বলেন আমাকে। না না, পূজা তো তোমার মতো এত পারফেক্ট না। ও তো আগে খেলাধুলা কখনো করে নাই, বুঝছো নীলাদ্রি। ও, যে করে নাই কখনো সে তো নাকি অনেক ভালো হয়। উম, আপনাদের জন্য নাকি সে অনেক ভালো হয়, সে একজন কুমারী। যাই হোক, তোমার মতো এত পারফেক্ট না, বুঝেছো। হঠাৎ করে সব মুসলমানদের মেয়ে রেখে এরপরে এই হিন্দু মেয়েদের নিয়ে গেলেন, হ্যাঁ? লেখা থাকে নাকি এটা মুসলমান এটা হিন্দু? না, তারপরে আপনার রুচিটা দেখলাম। যাই হোক, মনে হয় খেলাধুলা ভালো চলছে না, যেহেতু কারণ হিন্দু মেয়েদের প্রতি তো মুসলমানদের ছেলেদের অনেক আকর্ষণ থাকে। হুম। মজা মাস্তি মনে হয় ভালোই করছেন না? হ্যাঁ, মোটামুটি মজা মাস্তি হয়েছে। মোটামুটি হয়েছে। হুম হুম হুম। ও, না, তাহলে তো এখন ওকে আর তো আমার লাগবে না। না না, ওকে তো মাত্র একবার নিয়ে গেছি, বুঝো নাই। একবার নিয়ে গেছেন বলছেন যে প্রথমবারে ফার্স্ট টাইমে ততটা কিছু পারে নাই, হয়তো দ্বিতীয়বার আবার নেবেন সেরকম একটা চান্স নিচ্ছেন আবার, তাই তো? সেটা নিলে কি তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার অবশ্যই সমস্যা আছে, সমস্যা থাকবে না কেন? তোমার আবার কি কারণ আমার সমস্যা জিনিস বলো? যখন অন্য দিকে যাচ্ছে, কেন আপনি তো শুধু আমারই ছিলেন না? কেন তোমার সাথে আমার কি কোনো বাধ্যবাধকতা আছে? বাধ্যকতা আছে মানে? আপনি যখন আমার সঙ্গে এগুলো করে, আমাকে ছাড়া তোমার কিছু ভালো লাগে না, তুমি আমার জন্য পারফেক্ট। আর কি লাগে? তুমি সারাক্ষণ আমার পাশে থাকবা, আমার অন্য কোনো খাবারের প্রতি কোনো রুচি নাই। তোমাকে কাছে পেলে আর কিছুই লাগে না আমার, বুঝলেন? সেটা তো আমি তোমাকে বলছি, কিন্তু ও, যা সেটা অভিনয় ছিল। কাছে পড়ার জন্য আর কি এরকম ভাবে অভিনয় করতে হয়, তাই তো? আরে, তোমাকে কি আমি এটা বলছি যে অভিনয় ছিল? হুম আমি তো জানছি এখন, এখন তো জানছি যে আপনার সমস্ত কথাগুলোই অভিনয় ছিল। হুম। আরে পাগল না, শোনো, সেটা তো মনে করো তুমি তো আগে থেকেই জানো যে আমার আন্ডারে যদি কোনো নতুন পাখি আসে সেটা আমার খাঁচায় বন্দি করি, সেটা তুমি জানো না? হুম, জানি। তাহলে তুমি তো আগে থেকেই জানো যে আমি কেমন। তাহলে ওর এইসব বিষয় নিয়ে তুমি প্রশ্ন তুলছো কেন?
কষ্ট লাগে স্যার, অনেক কষ্ট লাগে। আহা, একান্ত যখন আমার হয়ে সবকিছু করেন, তখন আমারই চোখের সামনে আমার কলিগদের নিয়ে আপনি সবকিছু করবেন, আমার চোখের সামনে মিষ্টি মিষ্টি হাসবেন, অন্য রকমের ফান করবেন, এগুলো দেখে কি ঠিক থাকা যায়? কখনো ঠিক থাকা যায় না। যদি আজ দূরে কোথাও হয়তো এগুলো আমি কখনো কানে শুনতাম না, দেখতাম না, জানতাম না, হুম, তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করতো। কিন্তু হ্যাঁ, সরাসরি চোখে দেখে কি ওগুলো মেনে নেওয়া যায় কখনো? তুমি এই অবস্থা করতেছো, তাহলে তোমার ম্যাডাম যে বাসায় থাকে সে যদি এগুলো জানে তাহলে সে কি করবে? ম্যাডাম কি কখনো জানে? ম্যাডাম আজ যদি এখানে আমার জায়গায় চাকরি করতো তাহলে পরিণতিটা কি হতো সেটা আপনি জানেন না। ম্যাডাম বাসায় থাকে মনে করে আমার স্বামীর মতো ফেরেশতা হয়তো এই পৃথিবীতে কেউ নাই। আমার হাজবেন্ড অনেক ভালো, সে অনেক কেয়ারফুল আমার দিকে, যখন যা প্রয়োজন না চাওয়াতে সব পাচ্ছে। কিন্তু আসলে যে আপনি মানুষটা কি সেটা তো আপনার ওয়াইফ জানে না। হুম, সেটা তুমি ভালো জানো। জানে? আমি জানি তো, ম্যাডাম কিছু জানে না। তাহলে তোমার হাজবেন্ড তোমাকে কেমন জানে? আমার হাজবেন্ড আমাকে অনেক বিশ্বাস করে। তাই? হ্যাঁ, বলেন। আমার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন স্যার? না না, সেটা তোমার কথা শুনে কষ্ট পাবো কেন? তুমি যে আমার সাথে মানে এরকম খেলাধুলা করো, তোমার হাজবেন্ড হ্যাঁ, যদি জানে তাহলে সে কি কষ্ট পাবে? আমার হাজবেন্ড কষ্ট পাবে না, আমার হাজবেন্ড আমাকে রাখবে না। যদি সে কখনো জানে যে আমি তার স্ত্রী হয়ে এগুলো করি, সেটা আমার একটা সেকেন্ডের জন্য কখনো কাছে রাখবে না। উম, তাহলে তুমি আমার সাথে কেন করো? আবার যে আমি যদি অন্য কারোর সাথে টাইম পাস করি, হোটেলে যাই, তাহলে তুমি মন খারাপ করো কেন? কারণ শুরুটা তো আমার দিয়েই করছেন, তাই না? কেন তোমার, তুমি শুরুটা তো তো, ফার্স্ট আমাকে দিয়ে করছেন। শোনো নীলা, তুমি তো আসছো বলেন। কিছুদিন ধরে, হ্যাঁ, তুমি তো আসছো কিছুদিন ধরে। হুম। তোমার আগে যে মেয়েগুলো ছিল, শাইলা, হ্যাঁ, শাইলা, সঞ্জিতা, মারিয়া, অর্পিতা, ওদের সাথেও তো আবার ওরকম সম্পর্ক ছিল, সেটা তুমি জানতো কিন্তু না? আমি তো জানি না, আমি তো নিজে তো কখনো দেখি নাই তো। আমি যদি কখনো দেখতাম আপনাদের। এই আমার রকম এখানে মজার ভিডিও তো পেতে এখানে আমাদের জব ইউটিউব করলে চ্যানেল এসব করতেই টিজে হয়, টাইম 11কে সাবস্ক্রাইব করুন। বুঝো তাই নাই? তার মানে আপনারা এক নারীতে আসক্ত না। এক আপনারা নারীতে, যত কলিগ আসবে হুম, প্রত্যেকটা কলিগের যেমন, সঙ্গে আপনাদের এই খেলাধুলা হ্যাঁ, করতেই হবে। হ্যাঁ, এটাই তোমরা আপনাদের চাকরি। তোমরা মেয়েরা হচ্ছে যে এরকম, হ্যাঁ, তোমরা যদি 12 জনের সাথে খেলাধুলা করো তাহলে সমস্যা নাই। তোমাদের হাজবেন্ডটা যদি অন্য কোনো মেয়ের হাত ধরে তাহলেই মহা বড় ভুল করে ফেলেছে, বুঝো নাই? না, ওই বিষয়টা আপনার বিষয়টা অন্যরকম। আপনি যে বড় একটা স্যার, হারুন স্যার, আপনার পাওয়ার শক্তি সবকিছু অন্য রকমের। হুম, কিন্তু আপনি তো যা করেন সব কিছু বিনিময়ে করেন। কারণ ওই যে আপনি বললেন না, এখানে যে নতুন কলিগ আসুক না কেন আপনার খাতায় ঠিকই তাকে বন্দি করবেন। কারণ কারোর হাত নাই তো এখান থেকে রক্ষা করার মতো। হুম, চাকরি করতে হলে আপনার কথা তো শুনতেই হবে, নাহলে তো এখানে কেউ চাকরি করতে পারবে না। হ্যাঁ, কথা হচ্ছে ওইটাই। হ্যাঁ, আমার এখন কারণ আমাদের কষ্ট ম্যাডাম করো। আপনাদের পাওয়ার শক্তি দিচ্ছে, বলে দিয়েছে হ্যাঁ, যে তোমাদের প্রত্যেকটা ম্যাডামের কলিগের সঙ্গে তোমরা এগুলো করবা। তোমাদের ম্যাডামের নামটা কি সেটা জানো? জানি। হ্যাঁ, শেখ হাসিনা ম্যাডামের নাম ম্যাডাম। কেন জানবো না? হ্যাঁ, শেখ হ্যাঁ, হাসিনা আপা আমাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে, আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারবো, কোনো সমস্যা নেই। চাকরির নামে তো এগুলোই চলে। হ্যাঁ, তাহলে তোমাকে দিয়ে আমাদের কাজটা কি? যে নারী কর্মী বা নারী সদস্যদেরকে দিয়ে আমরা কি কাজ করাই? কোনো কাজ করাই? না, এখানে তো জব করার পরে দেখলাম যে আসলে নারী কলিগদের দিয়ে কাজটা কি হয়। হ্যাঁ, সেটাই এখানে তো তো। নিজে চোখে দেখলাম। হ্যাঁ, সেটাই এখন তো। তো আমরা যে জবটা করতেছি এখান থেকে তো উপায় নেই। হয়তো আমরা আপনাদের হাতে বন্দি, বাসায় বন্দি করে রাখবেন, খেলাধুলা করবেন, আর নইলে চাকরি ছেড়ে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, চাকরি ছেড়ে কি করবো বর্তমান দুনিয়ায়? শোনো, তোমাদের মতো সুখী আর কেউ, অন্য কোনো মেয়ে আছে? হুম। ও, যারা এখানে চাকরি হ্যাঁ, করে তাদের অফিসে, মতো সুখী তো কেউ নাই। হ্যাঁ, ডিউটিতে আসো, সারাক্ষণ ঘুমিয়ে থেকে তারপর আবার বাসায় চলে যাও, হুম। তাহলে? সারাদিন ঘুমাই থাকে, রাতের বেলা আমার স্যারের সঙ্গে কাজ করে বাসায় চলে যাব। সেটাই তো। হুম। হুম, তো তাহলে যাই হোক, কেমন হলো? আবার কালকে কাকে নিয়ে যাবেন? যেহেতু পূজাকে গত রাতে নিলেন, তার আগে আমার সঙ্গে করলেন।
এখন কাকে নিয়ে যাবেন কালকে আবার? এটা কি আমি ঠিক করে দিব না আপনি ম্যানেজ করে আছে? কেন কালকে তুমি যাবো আমার সাথে? আমি যেতে পারবো না, আমি যাব না। হুম, তোমাকে নিয়ে যাব না তো, ওই যে কালকে তোমার সাথে আমার চেম্বারের পিছনে যে রুমটা আছে ওই রুমে টাইম পাস করবো, বুঝছো? কার সাথে? তোমার সাথে। না, করবো না আমি। হ্যাঁ, অনেক মজা পাবো, অনেক ভালোবাসবো তোমাকে, বুঝছো? আমি জানি তো কি মজা দিতে পারেন আপনি, আমার সাথে ভালো তার কেউ জানে না। আমার সাথে এক রাত না তো কত রাত মিস করছেন হিসাব ছাড়া। হুম, সেটাই তো। চেম্বারে করছেন, অন্য দূরে কোথাও নিয়ে গেছেন, হোটেলে নিয়ে গেছেন, বাসায় নিয়ে গেছেন, এমন কোনো জায়গা নাই যে নিয়ে যান নাই আমাকে। হুম, কেন কালকে তুমি আমার সাথে সময় কাটাবো না? না, আমি কালকে যেতে পারবো না, হুম, অন্য কাউকে নিয়ে যান। আপনার পছন্দের অনেক আছে তো, ওদেরকে একজনকে আচ্ছা রাখেন। শোনো, আমি কালকে শোনো যেতে পারবো নীলা, না। হ্যাঁ, তুমি যে আমার সাথে হুম এই প্রশ্নগুলো করলা, এই কথাগুলো জিজ্ঞাসা হুম। করলা, তোমার অন্য কলিগ গুলো কিন্তু ওই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করার কখনো পায় নাই, বুঝছো? সাহস আমার পায় নাই। আছে। সেটাই তো দেখতেছি যে তুমি বাংলার বাঘিনী কন্যা নীলা। হ্যাঁ, আমি বাংলার বাঘিনী হয়ে আছি, এই বাঘিনী হয়ে থাকবো। হুম, আচ্ছা ঠিক আছে, থাকতে থাকো, তোমাকে আমার অনেক পছন্দ, তুমি আমার অনেক ভালোবাসার মানুষ। হ্যাঁ, তুমি আমার থেকে অনেক সুযোগ তাহলে সুবিধা পাবা। এই পছন্দের জিনিসগুলো খাবারগুলো রাখে অন্য খাবার কিভাবে খাইলেন আপনি? হুম, ওইটাই তো, মনে করো নতুন নতুন জিনিস টেস্ট করতে হয়। তুমি যে তোমার খাবার কেমন, আমি যদি অন্য খাবার না খাই তাহলে বুঝবো কেমনে যে তোমার খাবার ভালো? খাবার তো একই না, খাবার তো একই, হয়তো কালার একটু আলাদা হতে পারে, হয়তো সাইজ একটু ছোট বড় হতে পারে, কিন্তু স্টাইল তো একই, মডেল তো একটাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। হয়তো কালার একটু একটু পরিবর্তন হতে পারে, অথবা হুম সাইজে ছোট বড় হতে পারে, এছাড়া তো আর কোনো কিছু না। হুম, সেটাই তো। হয়তো কোনো গাছের আপেল খাচ্ছেন, কোনো গাছের কমলা খাচ্ছেন, এটাই তো পার্থক্য। হুম, আচ্ছা খুব ঠিক আছে, মজা পাইছেন খায় না? আগামীকালকে তুমি অফিসে আসো, ঠিক আছে? তোমার রাগটা আমি ভাঙিয়ে দিচ্ছি, তোমাকে সুন্দর একটা আমি গিফট আপনার করে সঙ্গে দেবো। দেখা করব না, এখন কথাগুলো বললাম আর কথা বলবো না আপনার সামনে, আমি আর কখনো যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার রাগ ভাঙিয়ে দেবো, আমি তো সুন্দর একটা গিফট করবো তোমাকে। হুম। ও, আপনি যে সুন্দর কিস করতে পারেন, কই কখনো তো ওইভাবে করেন নাই, আজও দেখি নাই। গিফট করবো, গিফট। গিফট করবেন কিভাবে? কি অফিসে না অফিসের বাইরে যেতে চাচ্ছেন? যাব না, আমি কোনো কিছু নিব না। আচ্ছা, তোমার জন্য একটা জিনিস কিনে নিয়ে আসবো, ঠিক আছে? লাগবো না কিছু, রাইছিলেন আপনি। যার কোনটা ইচ্ছা সেটা তো আমরা জানি, তাই না? আপনি চাকরি মানেই তো এগুলো করেন, এই খেলাধুলা শুরু করছেন একজনের সঙ্গে থাক, আপনারা যখন যাকে মন চাচ্ছে তখন তার সঙ্গে এগুলো করতেছেন, কিন্তু আপনাদের এই পাওয়ার তো বেশি দিন থাকবে না। উম, হাসিনা ম্যাডাম যখন থাকবে না তখন কি হবে? কতদিন থাকবে হাসিনা ম্যাডামের পাওয়ার শক্তি? আপনি হা- তো ওই পাওয়ারটাই দেখান না। হাসিনা আপার পাওয়ার 2040 সাল পর্যন্ত থাকবে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।